পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক সহায়তা প্রকল্প নামে একটি প্রকল্প চালু করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আপনার যদি কৃষিজমি নাও থাকে তাহলেও কিন্তু আপনি এই প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। মানে দেখা যাচ্ছিল যাদের কৃষক বন্ধু আছে আর যারা প্রকৃত কৃষক এবং যাদের নিজস্ব জমি আছে তাদের যেমন কৃষক বন্ধু দেওয়া হচ্ছিল, ঠিক একই রকমে যাদের নিজেদের কোনো জমি নেই কিন্তু তারাও হয়তো অন্য কারোর জমিতে চাষ করে, এরকম যারা মানুষ আছেন তাদেরকেও কিন্তু বছরে 4,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে এবং তার এগেনস্টে ফর্ম ফিল আপও শুরু হয়েছে। তবে এই ফর্ম ফিল আপ করার সময় আপনাদের কোন কোন শর্ত পালন করতে হবে এগুলো আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ থেকে দেওয়া হয়েছে ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। এটি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এবার এখানে যেগুলি বলা হয়েছে সেটি আমরা দেখে নিই। যেরকম এখানে বলা হয়েছে, কৃষি পশ্চিমবঙ্গের অর্থনীতির বৃহত্তম ক্ষেত্র এবং রাজ্যের প্রায় 2/3 জনসংখ্যা জীবিকা নির্বাহের জন্য প্রত্যহ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। রাজ্যের প্রায় 96% কৃষক রয়েছে যাদের ছোট এবং প্রান্তিক কৃষি জমি রয়েছে এবং তারা প্রায়শই কৃষি ঋণের অপ্রতুলতার সম্মুখীন হন। বিপুল সংখ্যক ক্ষেতমজুর তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষি ও সহযোগী ক্ষেত্রের উপর নির্ভরশীল। পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনের শীর্ষস্থানীয় রাজ্য এবং রাজ্যের অর্থনীতিতে কৃষি অবদান প্রভূত এবং ক্ষেতমজুরেরা রাজ্যের কৃষিক্ষেত্রের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিক্ষেত্রে ক্ষেতমজুরেরা অগ্রণী ভূমিকা পালন করে, তাদের জীবিকা কৃষি ও আনুষঙ্গিক কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। রাজ্য সরকার কৃষি ক্ষেতমজুরেরা আবেদনকে স্বীকৃতি দিয়েছে এবং জোর দিয়েছে এবং তাদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এই ক্ষেতমজুরদের ঝুঁকি কমাতে রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প বিবেচনাধীন ছিল এবং মাননীয় অর্থমন্ত্রীর 2026-27 সালের বাজেটের বক্তৃতায় একটি প্রকল্পের মাধ্যমে এই ধরনের ক্ষেতমজুরদেরকে 4,000 টাকা করে বার্ষিক সহায়তা প্রদানের ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে ক্ষেতমজুরেরা প্রাথমিকভাবে যারা জীবিকা নির্বাহের জন্য কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের কার্যকলাপের উপর নির্ভরশীল তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 4,000 টাকা বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থ একবার রবি ফসল মরশুমে এবং আরেকবার খারিফ ফসলের মরশুমে দুটি সমান কিস্তিতে অর্থাৎ 2,000 টাকা করে প্রদান করা হবে। এবার এর যোগ্যতা কি লাগবে? এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ক্ষেতমজুরদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো কৃষি জমি নেই এবং সেই জন্য কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত নন, বর্গা চাষী হিসাবে নথিভুক্ত নন এবং জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষি কার্যক্রমের উপর নির্ভরশীল। এবার প্রকল্পের অধীনে তালিকাভুক্তির পদ্ধতি। ক্ষেতমজুরদের কাছ থেকে প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্র পাওয়ার পর ব্লকের সহ কৃষি অধিকর্তা যাচাইকরণ এবং অনুমোদনের মাধ্যমে তালিকাভুক্তের জন্য প্রক্রিয়া করবে। এই কার্যের জন্য একটি নিবেদিত পোর্টাল থাকবে। ক্ষেতমজুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে তালিকাভুক্ত আবেদন শিবিরের মাধ্যমে করা হবে। এই প্রকল্পের অধীনে সমস্ত নথিভুক্ত ক্ষেতমজুরদের স্কিম কার্ড দেওয়া হবে। এবার এর জন্য কি কি নথির প্রয়োজন দেখুন, এখানে একটি তালিকা দিয়ে দিয়েছে। প্রধানত হলো আধার কার্ড, এটি অবশ্যই লাগবে। ভোটার আইডেন্টি কার্ড, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট, জমা খাতা, ব্যাংকের পাসবুক, প্রথম পৃষ্ঠার ফটোকপি বা বাতিল চেক। অ্যাকাউন্টটি একটি সাধারণ জমা খাতা হতে হবে, জনধন অ্যাকাউন্ট নয়। সঞ্চয় ব্যাংকের সাধারণ অ্যাকাউন্ট অগ্রাধিকারযোগ্য। আধার সংযুক্ত অপারেটিভ, কেওয়াইসি সম্পূর্ণ সুবিধা, সিবিএস সুবিধা সহ ব্যাংকের শাখা পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে এবং অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ নিজের নামে হতে হবে, অর্থাৎ ফার্স্ট নেমে হতে হবে, কোনো জয়েন্ট অ্যাকাউন্ট হলে চলবে না। মোবাইল নাম্বার আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এবং আধারের সঙ্গে যুক্ত থাকতে হবে। ক্ষেতমজুর সংক্রান্ত স্বঘোষণাপত্র, সংযোজনী 1 এবং আধার তথ্য ব্যবহারের সম্মতি পত্র অর্থাৎ সংযোজনী A, এই দুটো দিতে হবে সঙ্গে। আবেদনপত্র সাঁটানোর জন্য একটি পাসপোর্ট সাইজ ফটো এবং আবেদনপত্রে একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এইগুলো আপনাদের কিন্তু এই প্রকল্পের জন্য নথিগুলি অবশ্যই প্রয়োজন। এবার কি বলেছে দেখুন, পশ্চিমবঙ্গের কৃষি অধিকর্তা ও পদাধিকার বলে সচিব এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হবেন ব্লকের সহ কৃষি অধিকর্তা। ক্ষেতমজুরদের তালিকাভুক্ত এবং প্রকল্পের অধীনে সহায়তা বিতরণ প্রক্রিয়ার জন্য নোডাল অফিসার হবেন জেলার উপ কৃষি অধিকর্তা। তথ্য যাচাইয়ের জন্য কর্তৃপক্ষ হবেন। এবার তালিকাভুক্তি পদ্ধতি। ব্লক সহ কৃষি অধিকর্তা দ্বারা আয়োজিত শিবিরে নির্ধারিত ফরম্যাট দ্বিভাষী ইংরেজি এবং বাংলা আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকের সরকারি কৃষি অধিকর্তা কর্তৃক আয়োজিত শিবিরে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে এবং উল্লিখিত মূল নথিপত্র
ও তার ফটোকপি, একটি আপডেট করা ব্যাংক পাসবুক এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্কযুক্ত একটি মোবাইল নাম্বার সাথে থাকতে হবে। আবেদনকারীকে অফিস দ্বারা নিয়োজিত মনোনীত কর্মীদের কাছে প্রয়োজনীয় ঘোষণা সহ সম্পূর্ণ আবেদনপত্র জমা দিতে হবে। জমা হলে সংশ্লিষ্ট কর্মী একটি রসিদ দেবেন। আবেদনটি পরবর্তী প্রক্রিয়ার জন্য মনোনীত সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হবে। দাবির সত্যতা যাচাই করার জন্য স্বঘোষণাপত্র, আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র জমা দিতে হবে। একবার দাবি যাচাই করা হলে আবেদনটি অনুমোদিত হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের বৈধতার সঙ্গে NPCI এ পাঠানো হবে। শিবিরে প্রাপ্ত সমস্ত বৈধ আবেদনের জন্য স্বীকৃত আইডি তৈরি করা হবে। যাচাই বাছাইয়ের পর ব্লকের সহ কৃষি অধিকর্তা আবেদনগুলি বৈধ প্রমাণিত হলে অনুমোদন করবেন। বৈধ আবেদনগুলি পোর্টাল সিস্টেমে প্রয়োজনীয় যাচাইয়ের পর জেলা উপ কৃষি অধিকর্তার মাধ্যমে SNOর কাছে উপলব্ধ থাকবে। SNO তারপর ব্যাংক অ্যাকাউন্টের বৈধতা নির্ধারণের জন্য নোডাল ব্যাংকে ডেটা পাঠাবে। নোডাল ব্যাংক NPCI এর মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টের বৈধতা নির্ধারণ করবে। ব্যাংক অ্যাকাউন্টের বৈধতা প্রাপ্তির পরে প্রত্যেক নতুন নথিভুক্ত কৃষকের জন্য আইডি তৈরি করা হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী ক্ষেতমজুররা এই প্রকল্পের অধীনে বর্ণিত মানদণ্ড অনুযায়ী প্রকল্পের সুবিধার জন্য যোগ্য হবেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত শাখাগুলিতে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলি গ্রহণ করা হবে। যৌথ ব্যাংক অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না। এরপর আসছিল সহায়তা বিবরণ। বছরে দুবার ডিবিটির মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর বৈধ ব্যাংক অ্যাকাউন্টে সহায়তা প্রদান করা হবে। তাহলে এখানে বুঝতে পারলেন পরিষ্কারভাবে কি বলা হয়েছে। এখানে যে সকল ক্ষেতমজুরদের নিজস্ব জমি নেই তাদের কিন্তু এই ফর্মটি তারা ফিল আপ করতে পারবেন এবং তারা 4,000 টাকা করে পারবেন দুবার, একবার 2,000 টাকা আর একবার 2,000 টাকা একটা রবি ফসলের সময় আর একবার খারিফ ফসলের সময়। এবং আবেদনপত্রটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এর পরের ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।